ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা সমাপ্ত করেছে নির্বাচন কমিশন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি ও তার মিত্ররা পেয়েছে 212 আসন। জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট 77 আসন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। এছাড়া স্বতন্ত্র 8টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ 1টি আসন পেয়েছে। জাতীয় নির্বাচনে ভোট প্রদানের হার 59.44%। প্রথমবারের মতো দেশে একই দিনে অনুষ্ঠিত হলো জাতীয় নির্বাচন ও গণভোট। বৃহস্পতিবার বিকেল 4:30টায় ভোট গ্রহণ শেষে ফলাফল আসতে শুরু করে কয়েক ঘন্টার মধ্যেই। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে চলে ফলাফল ঘোষণা। শুক্রবার দুপুর নাগাদ শেষ হয় কার্যক্রম। ফলাফলে বিএনপি 209 ও তার জোট সঙ্গী গণসংহতি আন্দোলন 1, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি 1 ও গণ অধিকার পরিষদ 1টি আসন পেয়েছে। 11 দলীয় জোটের মধ্যে জামাতে ইসলামী 68, এনসিপি 6, বাংলাদেশ খেলাফত মজলিস 2 ও খেলাফত মজলিস 1টি আসনে জয়ী হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি বলেছি যে আমি 297টা আসনের কথা তথ্য দিচ্ছি, সেখানে 209টা আপনার আসন তারা পেয়েছে প্রাথমিকভাবে আমাদের কাছে যে তথ্য আছে সেই অনুযায়ী। বাংলাদেশ জামায়াতে ইসলাম পেয়েছে 68টা, জাতীয় নাগরিক পার্টি এনসিপি পেয়েছে 6টি। নির্বাচনে 299 আসনে ভোট গ্রহণ হয়। প্রার্থীর মৃত্যুতে শেরপুর 3 আসনে নির্বাচন হয়নি। এছাড়া চট্টগ্রাম 4 ও 2 আসনে ফলাফল প্রকাশ স্থগিত রাখা হয়েছে। এবারের নির্বাচনে গণভোট পড়েছে 60.26%। এর মধ্যে হ্যাঁ ভোট পড়েছে 4,80,74,429টি, আর না ভোট পড়েছে 2,25,65,627টি। গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। এখন আপনার প্রশ্ন হতে পারে যে পার্লামেন্ট থেকে গণভোটেরটা কেন একটু বেশি হলো। তার কারণ হচ্ছে যে দুটো আসনের আমরা আদালতের নির্দেশনার কারণে আমরা আপনাদের সাথে শেয়ার করছি না, ওখানে তো গণভোটের উপরে কোনো কিছু বলা নাই, সেই জন্য আপনার সংখ্যাগতভাবে এইটা এসছে। সংসদীয় ব্যবস্থা চালুর পর এই প্রথম নির্বাচনে আসন শূন্য থাকলো জাতীয় পার্টি। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।